সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের ময়মনসিংহ সাইটে দ্বিতীয় তলায় কিভাবে আমরা ইলেকট্রিক কাজ করলাম সেটাই আপনাদের এখন দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা একটি রুমে ঢুকি। এই রুমে আমরা যে কাজটা করেছি, আমাদের এইদিকে হচ্ছে খাট থাকবে, খাটের পাশে মোবাইল চার্জের সকেট এবং উপরে দেওয়া হয়েছে ফ্রিজ এসি, আপনার এসির লাইন, এবং এইদিকে দেওয়া হয়েছে একটি টিপি লাইন এবং একটি সুইচ বোর্ডের লাইন। এখানে বাতি থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন একটি বোর্ড, এটা হচ্ছে বারান্দার যে সুইচ বোর্ড সেটা দেওয়া হয়েছে। এবং এইদিকে আমাদের যে ডাইনিং প্লেস, এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাঁকা জায়গা। এবং ওই দিক দিয়ে আমাদের একদম নিচে যে সিঁড়ির নিচে ডিবি বক্স, সেটার পাইপ এদিক দিকে ভাবে উঠে গেছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি বেসিং হবে, এবং এখানে হচ্ছে আমাদের সুইচ বোর্ড, এখানে ডিবি বক্স। আমাদের ডিবিতে এখানে 9টি পাইপ নামছে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এই বোর্ডে আছে। এখানে ডিবি এই আপনার ড্রয়িং রুমে যত বাতি ফ্যান আছে এবং বাহিরে যে স্পট লাইট আছে সেই সুইচগুলো এখানে থাকবে। এটি আমাদের আর একটা রুম। এই রুমে আমরা দরজার পাশে সুইচ বোর্ডে দিয়েছি, এবং উপরে একটি টিপি লাইন, মোবাইল চার্জের লাইন এখানে। আর এটা হচ্ছে আমাদের আপনার অ্যাটাচ বাথরুমে এই লাইটের লাইন সবকিছু দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের এটাই ছিল উপরে যে কাজ, এবং আমাদের চিলাকোঠায় যে কাজটা করা হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে রাখি। আমরা চিলাকোঠায় এখন উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে চিলাকোঠায় আমাদের এখানে অনেক কাজ করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন চিলাকোঠায় যে আমরা কাজটা করেছি সেটাই। এখানে একটা 4 গ্যাং সুইচ দেওয়া হয়েছে, এবং এখানে সমস্ত পাইপের একটি জয়েন্ট রাখা হয়েছে। এবং আমরা যখন এই ছাদে পাইপ দিয়েছিলাম তখন এই 3টা পাইপ দাঁড় করে রাখছিলাম, সেটা হচ্ছে এখানে গেছে। তার ভিতরে 2টা হচ্ছে ওই রেলিং এর পাইপ এবং এই রেলিং এর পাইপ। এবং এদিকে দেখতে পাচ্ছেন আমরা একদম সিঁড়ি থেকে পাইপ এখানে তুলে ছাদে নিয়ে আইছি। এদিকে রেলিং এর পাইপ গুলা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আপনাদের দেখাই, এদিকে দেখছেন আমাদের সমস্ত রেলিং এ এবং এই যে চিলাকোঠার 4 কানিতে বাতি আছে। এদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে ডিশ লাইনের। এদিক দিয়ে যা ওই কর্নার ডিশ লাইন আসবে। এটা হচ্ছে আমাদের ছাদের যে ড্রয়িং সেটা। তো আমাদের এখানে কিরকম কাজ হয়েছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই পাইপগুলো আমরা যখন ছাদের ওয়ারিং করি তখন দিয়ে রাখছিলাম, যেমন এইখান থেকে একটা পাইপ এই দিক দিয়ে সরাসরি এই যে পয়েন্টে চলে গেছে দেখছেন। এই পাইপটা সরাসরি এই চিলাকোঠার এই বোর্ডে চলে যাবে। তো এরকম আগে থেকে বুঝে শুনে পাইপ দিয়ে রাখলে নিচে কাজ করতে খুবই সুবিধা হয়। তো চাইলে আপনারা এভাবে কাজ করতে পারেন, তাহলে ভালো হবে।